আল্লাহর কথাকে আপনি নাই বলবেন এই সাহস আপনাকে দেওয়া হয় নাই। বাউলেরা গান গায় যাই করুক, কোনো আফসোস বা কোনো চিল্লাচিল্লি আমাদের ছিল না। যখনই আমার আল্লাহর উপরে আক্রমণ আসছে, এখন আর দেরি করাটা এটা মুনাফিক ছাড়া কেউ পারে না। আপনি নামাজ না পড়লেও, রোজা না রাখলেও অন্তত ইসলামকে, রোজা, কোরআন, হাদিসকে খাটো করতে, অপমান করতে দিবেন না। এই এতটুকু কথা। যদি কেউ ইসলাম নিয়া, কোরআন নিয়া, হাদিস নিয়া, আল্লাহ নিয়া, রসুল নিয়া উল্টা কথা বলে, জাগাত কলারটা ধরে বলবেন, এই রাধুনির বাচ্চা, আউল বাউল ফাউল, কথা কয় না। তোমার রাস্তায় তুমি চলবা, কোনো দ্বন্দ্ব নাই। হিন্দু তোমার ধর্ম পালন করো, ইসলাম স্বাধীনতা দিছে। বৌদ্ধ তোমার ধর্ম পালন করো, ইসলামের স্বাধীনতা। হিন্দু তোমার ধর্ম পালন করো, ইসলামী স্বাধীনতা। কিন্তু যদি ইসলামের উপরে আঙ্গুল তুলো, তখন আর রক্ষা নাই। কথা বুঝেন নাই? আপনারা অনেকেই নামাজ পড়েন না, কিন্তু আল্লাহরে ভালোবাসেন না, ইসলামের মহব্বত করেন না। এ কারণে আপনার সাথে ঝগড়া নাই, তর্ক নাই, হাসি মুখে বুঝাবো। কিন্তু যদি বলেন নামাজ পছন্দ করি না, তখন আর কোনো হাসি মুখ নাই, পাইলেই জুতার বাড়ি। কারণ নামাজ পড়েন না, আপনি মুমিন। কিন্তু নামাজ যদি বলেন পছন্দ করি না, আপনি বেঈমান। দাড়ি রাখেন না, কোনো ঝগড়া নাই, আপনি মুমিন। কিন্তু যদি বলেন দাড়ি পছন্দ করি না, তখন আর কোনো ছাড় নাই, আপনি বেঈমান। পর্দা করবেন না, করেন না, আপনি মুমিন। যদি পর্দার পছন্দ করে না বলি, সাথে সাথে বেঈমান। কথা বুঝাইতে পারতেছি? ভালো করে বুঝার চেষ্টা করেন। বাউল মানে কি? বাউল, বাউল অর্থ কি? বাউল, বাউল শব্দ গুগলে সার্চ দাও, লেখা হলো উন্মাদ, পাগল। বাউল শব্দের অর্থ কি? উন্মাদ, পাগল। তো ওই গোষ্ঠী বাউল রাখলো কেন জানি না, ওগো মাথা মতা নষ্ট। বাউলেরা গান গায় যাই করুক, কোনো আফসোস বা কোনো চিল্লাচিল্লি আমাদের ছিল না। যখনই আমার আল্লাহর উপরে আক্রমণ আসছে, এখন আর দেরি করাটা এটা মুনাফিক ছাড়া কেউ পারে না। যুবক বাবারা, একটা ওয়াদা করাইতে চাই, করবানি? করবা? আমি এতক্ষণ বয়ান করছি, যতক্ষণ করব, কোন বয়ানে আমি কোন দলের ব্যানারে বয়ান করি না। আমার সব বয়ানের মূল থিম, আমার জীবনের মূল ইসলাম, আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিস। এটা ঠিক, সব ঠিক। কথা বুঝাইতে পারছি? আমি যা কিছু বুঝাইতে চাই, মূলে কি? ইসলাম। আচ্ছা, বাবার সাথে সন্তানের তর্ক হয় না? তার মানে কি বাবারে কেউ অপমান করবে, ছেলে চুপ থাকবে? এই বাণী? বরং কেউ যদি অপমান করে, কলারটা ধরে বলবে, এই বেয়াদব, বাবার সাথে তর্ক করি ঠিক, কিন্তু অপমান করবি, তোকে আমি ছেড়ে দিব না। ঠিক না? আপনাদের কাছে শুধু এই দাবি। যুবক বাবা, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, দাড়ি রাখেন না, পর্দা করেন না, আপনাকে বুঝাবো। কিন্তু ওয়াদা হলো, ইসলাম আপনার জীবনের মূল। আপনি নামাজ না পড়লেও, রোজা না রাখলেও অন্তত ইসলামকে, রোজা, কোরআন, হাদিসকে খাটো করতে, অপমান করতে দিবেন না। এই এতটুকু কথা। যদি কেউ ইসলাম নিয়া, কোরআন নিয়া, হাদিস নিয়া, আল্লাহ নিয়া, রসুল নিয়া উল্টা কথা বলে, জাগাত কলারটা ধরে বলবেন, এই রাধুনির বাচ্চা। গালিটা কি দিবেন? রাধুনির বাচ্চা। এটা গালি না, এটা প্রশংসা। কির বাচ্চা? রাধুনির বাচ্চা। রাধুনি, সবার মাই তো রাধুনি। রান্না করে না মা? আমরা সেই মায়ের সন্তান। রাধুনির বাচ্চা বলবেন, আর কঠিন কিছু বলার দরকার নেই। ওর কলারটা ধরলেই তো আজরাইল কাছাকাছি, ধরে বলবেন, এই রাধুনির বাচ্চা। আমি দাড়ি রাখি না, নামাজ পড়ি না ঠিক, কিন্তু আমার আল্লাহ নিয়া, কোরআন নিয়া, ইসলাম নিয়া যদি কোনো সম্মান নষ্ট করার কথা বলো, চামড়াটা তুলে ফেলবো এক্ষুনি। পারবা?
ইসলামকে অপমান করতে দেওয়া যাবে? তুমি কোন দল করবা না করবা সেটা আজ আল্লাহর সাথে তুমি বুঝপড়া করো। তুমি তো দুধু খাওয়া শিশু না, সব বুঝো। আমার কথার মূল থিম ইসলাম কি? সব বিসর্জন দেব, কিন্তু ইসলামকে না, ঈমানকে না, আল্লাহকে না, রসুলকে না, কোরআন হাদিসের অপমান বিন্দু থেকে বিন্দু রক্ত দিয়া হলো তা প্রতিশোধ নিব, সহ্য করে নিব। কথাটা বুঝাইতে পারছি? ইসলাম এমন এক ধর্ম, পৃথিবীতে এর মতো সুন্দর, পিওর, শান্তির, সহজ ধর্ম নাই। সব থেকে সহজ ধর্ম ইসলাম। আমরা আলোচনা করি না, বুঝি না, এজন্য মনে করি ইসলাম মানে অনেক কঠিন। না, ইসলামের মতো সহজ কোনো ধর্ম নেই, অনেক সহজ। এবং ইসলামটা পরিপূর্ণ মানুষের সমাধানের একটা জায়গা। আপনাদের কি মনে হয় ইসলাম দুর্বল? কোরআন দুর্বল? মানুষের সব সমাধান কি আল্লাহ দেন নাই? না, কোনো ভুলে একটা জায়গায় আল্লাহ বোধহয় দিতে ভুলে গেছেন। কেন বলেন ইসলামে, কোরআনে রাষ্ট্রনীতি নাই? কথা বলেন না কেন? সুলাইমান নবী গোটা দুনিয়া পরিচালনা করেন নাই? ঘটনা কোরআনে নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? ঘটনা কোরআনে নাই? রহমতের নবী মদিনার রাষ্ট্র চালান নাই? হ্যাঁ, আপনি একটু আগেই বলছে আপনি নামাজ পড়েন না, ঠিক আছে, আপনাকে বুঝাবো, কিন্তু আপনি এই কথা বললেন না আমি নামাজ পছন্দ করি না, তাহলে কিন্তু আপনার সাথে আমার যুদ্ধ হবে, কারণ আপনি বেঈমান। আপনি আল্লাহর কোরআনে বর্ণনা করা রাজনীতি আপনি যদি না করেন, কোনো ঝগড়া নাই, কিন্তু যদি বলেন এটা কোরআনে নাই, ইসলামে নাই, পছন্দ করি না, তাহলে যুদ্ধ হবে। কথা বুঝাইতে পারলাম? আল্লাহর কথাকে আপনি নাই বলবেন, এই সাহস আপনাকে দেওয়া হয় নাই। আপনি মানেন না, সেই দুর্বলতা ভিন্ন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো মানুষ দুনিয়া 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 করে কেন? এত বয়ান, এত বয়ান, এত বয়ান, রাত নাই দিন নাই খালি বয়ান। দাওয়াত ও তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, আমাদের বক্তাদের বয়ান। কি কিছুক্ষণ থাকবেন না? ধৈর্য হারায় ফেলছেন। এতগুলো মানুষ এক জায়গায় বসে আল্লাহর কাছে একটু মা বাবার জন্য দোয়া করব, এই সুযোগ কি আর পাবেন? এই সুযোগ হাতছাড়া যারা করবে, এদের মতো পোড়া কপাল আর কেউ আছে? আল্লাহ হেদায়েত দান করুন। কত রাত কাটাইছেন শুধু গুনাহ করে, গল্প করে, আড্ডা করে। আজকে আল্লাহর কোরআনের জন্য কি একটু সময় দেওয়া যাবে না? শেষ দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন।